এক ছোট গ্রামে ইলিয়াস নামের একজন যুবক বসবাস করত। ইলিয়াস ছিলেন ধার্মিক, নম্র ও সদয়। তিনি প্রতিদিন নিজের ক্ষুদ্র ব্যবসা থেকে কিছু অংশ গ্রামের দরিদ্র ও অসহায়দের সাহায্যে দিতেন। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর পথে সাহায্য করে আল্লাহ কখনো তাকে একা রাখবেন না। একদিন গ্রামের এক বৃদ্ধা তার ঘরে এসে সাহায্যের জন্য আবেদন করলেন। বৃদ্ধার ঘরটি পুরনো ও মাটির, চারপাশে দুর্গন্ধ ও অন্ধকার। ইলিয়াস তার কাছে গিয়ে বলল, দিদি, আল্লাহর জন্য চিন্তা করবেন না, আমি সাহায্য করব। তিনি নিজের সামান্য সঞ্চয় থেকে বৃদ্ধার জন্য খাবার, পানি এবং কাপড়ও নিয়ে এলেন। বৃদ্ধা কান্না ভেজা চোখে ইলিয়াসকে আশীর্বাদ দিলেন। ইলিয়াস মনে মনে ভাবছিল, আল্লাহ যদি আমাকে একা রাখতেন, এই আনন্দের অনুভূতি কি পেতাম? তিনি বুঝতে পারলেন যে আনন্দ মানুষকে সাহায্য করার মাধ্যমে আসে তা অমূল্য। কয়েক মাস পর ইলিয়াসের ব্যবসায় অপ্রত্যাশিত ধ্বংস হল। বাজারে আগুন ধরে তার দোকান সম্পূর্ণ পুড়ে গেল। ইলিয়াস হতাশ ও দুঃখিত হয়ে বসেছিলেন। তিনি ভাবলেন, এ কি আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন? ঠিক তখনই গ্রামের মানুষজন, যারা ইলিয়াসকে আগেও সাহায্য পেয়েছিল, তাকে পাশে দাঁড়ালো। কেউ নতুন কাপড় দিল, কেউ খাবার দিল, কেউ আবার দোকান পুনঃস্থাপনের জন্য অর্থ সাহায্য করল। ইলিয়াস চোখে অশ্রু নিয়ে বললেন, এটা কি সম্ভব? আমি তো নিজেই আপনাদের সাহায্য করেছি, আর এখন সবাই আমার পাশে দাঁড়ালো। গ্রামের একজন বৃদ্ধ বললেন, ইলিয়াস, তুমি আল্লাহর জন্য মানুষকে সাহায্য করেছিলে। এখন আল্লাহ তোমার মাধ্যমেই আমাদের দেখেছেন এবং আমাদের হৃদয় আলোকিত করেছেন। আল্লাহ কখনো ভ্রান্ত হন না। যিনি তার পথে সাহায্য করেন, প্রতিদান তার কাছে অবশ্যই পৌঁছায়। ইলিয়াস সেই দিন থেকে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করলেন যে পথ আল্লাহর জন্য সাহায্য ও ন্যায়ের পথে যায়, তার ফল অবশ্যই ফিরে আসে। তিনি আরও সততা, উদারতা এবং ধৈর্যের সঙ্গে গ্রামের দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে থাকলেন। কয়েক বছর পর ইলিয়াসের ব্যবসা আবার সফল হল। এবার তিনি আরও বড় পরিকল্পনা নিয়ে গ্রামে স্কুল, মসজিদ ও হাসপাতালের মতো স্থাপনা করতে সাহায্য করলেন। তিনি বুঝতে পারলেন, একটা ছোট সাহায্য কখনো ছোট নয় যদি তা আল্লাহর জন্য হয়। ইলিয়াসের জীবন হয়ে উঠল এক জীবন্ত উদাহরণ যে আল্লাহর জন্য ভালো কাজ করে, তার প্রতিদান এই জগতে ও পরকালে অবশ্যই ফিরে আসে। তিনি তার জীবনের প্রতিটি দিন মনে করতেন, আল্লাহর পথে যে সাহায্য করি তা শুধু মানুষের নয়, আল্লাহরই প্রিয়।